স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 2016 সালের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট চলে এলো। আপনারা সকলেই জানেন গত 5ই ডিসেম্বর এই মামলাটি 36 নম্বর সিরিয়ালে লিস্টেড থাকলেও মহামান্য প্রধান বিচারপতি নিজেই এই মামলাটিকে কল করে ডেকেছিলেন এবং তিনি নিজেই এই মামলাটি শুনানির জন্য আগামী 12ই ডিসেম্বর লিস্টেড করে দিয়েছিলেন। শুধু তাই নয়, অনারেবল সিজিআই এসএসসি মামলাটিকে আইটেম নম্বর 1 থেকে 10-এর মধ্যে রাখারও নির্দেশ দিয়েছিলেন। এখন 12ই ডিসেম্বর 2024 তারিখের কজ লিস্ট মহামান্য সুপ্রিম কোর্টে প্রকাশিত হয়েছে। সেখানে কি এই এসএসসি মামলাটি আদৌ প্রথমের দিকে লিস্টেড হয়েছে? কজ লিস্ট দেখে অনেকেই আমাকে মেসেজ করছেন, অনেকেই আপনারা হতাশ হয়েছেন। তো কজ লিস্টে কি এমন রয়েছে যেটা দেখে আপনারা হতাশ হচ্ছেন? অনেকে এটা মনে করছেন যে 12ই ডিসেম্বর তাহলে কি এসএসসির মামলাটির শুনানি হচ্ছে না? অনেকে আবার এটাও বলছেন যে 12ই ডিসেম্বর শুনানি কি সত্যি অনিশ্চিত হয়ে গেল? তো এই সমস্ত বিষয় নিয়ে আমার কাছে অনেকেই আপনারা মেসেজ করেছিলেন, জানতে চেয়েছিলেন। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই মামলার আবারও কিন্তু একজন বিচারপতির নাম কিন্তু পরিবর্তন করা হলো। তো কেন এই পরিবর্তন করা হলো? এবং এই যে এসএসসি মামলা, তার সাথে আমরা সকলেই জানি যে নতুন এসএলএসটি পরীক্ষা জড়িত। তো এই মামলাটি কি তাহলে চলতেই থাকবে? এই মামলাটি কি মিটবে না? অনেকে আবার এটাও বলছেন যে 12ই ডিসেম্বর এই মামলাটি নাকি একদম ফাইনাল শুনানি হয়ে যাবে এবং তার অর্ডারও চলে আসতে পারে, এমনটাও আশা করছেন। তো সব মিলিয়ে এই মামলার যাবতীয় আজকের যা যা আপডেট রয়েছে এবং আদৌ 12 ডিসেম্বর শুনানি হবে কিনা বা শুনানি হলে কি হতে পারে, সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি মামলার যদি কেস স্ট্যাটাসটি আমরা সার্চ করি, তাহলে যে পরিবর্তনটি প্রথমেই আমরা দেখব সেটি হচ্ছে এই মামলার বিচারপতির পরিবর্তন। দেখুন, এই মামলাটি 12/12/2024 তারিখে লিস্ট করা হয়েছে এবং যে দুজন বিচারপতির নাম এখানে রয়েছে তারা হচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। কিন্তু এর আগে যদি আমরা দেখি, 5/12/2024 তারিখে এই মামলার জন্য কিন্তু 3 জাজ বেঞ্চ ছিল, অর্থাৎ অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন স্যার। তো এই 3 জাজ বেঞ্চ থেকে এই মামলাটিকে আবারও 2 জাজ বেঞ্চে নিয়ে আসা হলো। তো এই একটি পরিবর্তন এই মামলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে দেখুন, মামলাটি 5ই নভেম্বর বিচারপতি কিন্তু ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্সে কিন্তু এই ম্যাটারটিকে রাখার নির্দেশ দিয়েছিলেন 12/12/2024 তারিখে। তো সেই মতো টেন্টেটিভলি হিয়ারিং ডেট এখানে 12/12/2024 দেখাচ্ছে। কিন্তু এখানে দেখুন যে সিএল নাম্বার, সেটা যদি আমরা দেখি তাহলে যেটা দেখব যে সিএল নাম্বার হচ্ছে 29। তো প্রথম 10টি ম্যাটারের মধ্যে এই এসএসসি ম্যাটারটিকে রাখতে বলা হলেও তার যে সিএল নাম্বার সেটা পড়েছে 29। এইটা দেখে অনেকেই হতাশ হচ্ছেন যে তাহলে 29 অবধি তো বৃহস্পতিবার যে শুনানিটা, তো সেই দিনকে তো 29 অবধি নর্মাল কজ লিস্টে হেয়ারিং হয় না। অর্থাৎ আগের দিনকে যে বৃহস্পতিবার হয়েছিল 28শে নভেম্বর, সেই দিনকে আমরা দেখেছিলাম যে আইটেম নাম্বার 13 অবধি গেছিল। এরপরে 5ই ডিসেম্বর যে বৃহস্পতিবার মামলার হিয়ারিং হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চে, সেদিনকে আমরা দেখেছিলাম আইটেম নাম্বার 16 অবধি গেছিল। যেগুলো মেনশনিং ম্যাটার ছিল সেগুলোর শুনানি হয়েছে, সেগুলো আইটেম নাম্বার 43, 45-এ থাকলেও কিন্তু যেগুলো মেনশনিং ম্যাটার নয় সেগুলো কিন্তু নর্মাল হিয়ারিং কিন্তু 29 নম্বর সিরিয়াল অবধি যাচ্ছিল না। এখন এসএসসির ম্যাটারটির কি আদৌ শুনানি হবে সেইটা জানতে গেলে আমাদেরকে কিন্তু কজ লিস্টটা দেখতে হবে এবং সেইটা দেখতে দেখতে আমরা পুরো ম্যাটারটা বুঝতে পারবো। 12/12/2024 তারিখের কোর্ট নাম্বার 1-এর যে কজ লিস্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্চটা রয়েছে, দেখুন এখানে দুজন বিচারপতি, অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ। এবং এখানে সেই একই কথা লেখা রয়েছে যে পাস ওভার ম্যাটার যদি কিছু থাকে তাহলে সেগুলোকে দুপুর 2টোর পর শোনা হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আইটেম নাম্বার 1 থেকে 18 অবধি যে ম্যাটারগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে বেল ম্যাটার্স এবং আফটার নোটিশ ফর অ্যাডমিশন ম্যাটার্স। তো এই ম্যাটারগুলোর কিন্তু খুব বেশি সময় লাগার কথা নয় শুনানির জন্য, তার কারণ এগুলো দ্রুতই শুনানি হয়ে যায়। এরপরে শুরু হচ্ছে ডিসপোজাল এবং ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজের যে ম্যাটার সেগুলো। তো এই স্টেজেই মূলত এসএসসি মামলাটি রয়েছে, কিন্তু এসএসসি মামলাটি রয়েছে এই স্টেজের 29 নম্বর সিরিয়ালে এবং তার আগে কিন্তু প্রায় বলা যেতে পারে 9-10টি ম্যাটার রয়েছে ফাইনাল ডিসপোজাল স্টেজের। তো এখন এই 29 নম্বর সিরিয়ালে যে এসএসসি ম্যাটারটি রয়েছে তার সাথে আবার অনেকগুলো কানেক্টেড এসএলপি রয়েছে, প্রায় 117টি এসএলপি রয়েছে কানেক্টেড। এছাড়াও কিন্তু ফ্রেশ ফর অ্যাডমিশন স্টেজেও কিন্তু আইটেম নাম্বার 30-এ এসএসসির বেশ কিছু ম্যাটার রয়েছে যেগুলো অ্যাডমিশন স্টেজে। এবারে এই 29 নম্বর সিরিয়ালে থাকলেও কি এসএসসি ম্যাটারটি শুনানি হবে? দেখুন, একদম এসএসসি ম্যাটারটি শুনানি হচ্ছে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কেন এই কথাটি বলছি এসএসসি মামলার শুনানি হচ্ছে, দেখুন এখানেই আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন এখানে এই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে টু বি টেকেন আপ ইন ফার্স্ট 10 ম্যাটার্স। অর্থাৎ এসএসসি মামলাটি কিন্তু প্রথম 10টি ম্যাটারের মধ্যেই কিন্তু শোনা হবে। এটা কিন্তু বলে দেওয়াই হচ্ছে এবং কজ লিস্টে এটা কিন্তু লিখেই দেওয়া হয়েছে। এবার এই রকম ম্যাটারগুলো যেগুলো লিখে দেওয়া হয় সেগুলো কিন্তু একদম সেই অনুযায়ী শুনানি হয়। তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা। 5ই ডিসেম্বর কোর্ট নাম্বার 1-এ দেখুন এখানে একটা বিষয় লেখা রয়েছে যে আইটেম নাম্বার 43 অ্যান্ড আইটেম নাম্বার 45 উইল বি টেকেন আপ অ্যাট 2 PM। অর্থাৎ আইটেম নাম্বার 43 এবং আইটেম নাম্বার 45কে দুপুর 2টোর সময় শোনা হবে। তো সেই আইটেম নাম্বার 43 এবং 45কে কিন্তু দুপুর 2টোর সময়তেই কিন্তু 5ই ডিসেম্বর শোনা হয়েছিল। তার মানে এটা পরিষ্কার যে এখানে আইটেম নাম্বার 29-এ এসএসসি ম্যাটারটি থাকলেও এখানে যে বিষয়টি লেখা রয়েছে টু বি টেকেন আপ ইন ফার্স্ট 10 ম্যাটার্স, এই ফার্স্ট 10 ম্যাটারের মধ্যেই কিন্তু এই ম্যাটারটিকে শোনা হবে। এটা কিন্তু কজ লিস্টে উল্লেখ করেই দিয়েছেন মহামান্য বিচারপতি। এবার এই যে ম্যাটারটি, এই ম্যাটারটির যে শুনানি, সে শুনানি 12ই ডিসেম্বর হচ্ছে, এটা কিন্তু বলা যেতেই পারে। যারা আশাহত হচ্ছিলেন, যারা আমাকে বারবার মেসেজ করছিলেন যে দাদা এই 29 নম্বর সিরিয়ালে রয়েছে তাহলে কি শুনানি হবে না? তো এই যে অনিশ্চয়তার কথা যারা ভাবছিলেন তাদের কে আমি নিশ্চিন্ত করতেই বলব যে এটা কিন্তু শুনানি হবেই। এটা কিন্তু লিখায় রাখাই হয়েছে যে শুনানি হবেই। তো সেই শুনানি হওয়ার দিকটাই আমরা আশা করব যে শুনানি হবে। 5ই ডিসেম্বর এই মামলার শুনানিতে মহামান্য বিচারপতি 2টি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। একটা হচ্ছে যে এই ম্যাটারটির জন্য অনেকগুলো মানুষ কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, এটা কিন্তু মহামান্য বিচারপতি বলেছিলেন, প্রধান বিচারপতি। এছাড়াও মহামান্য প্রধান বিচারপতি আরও বলেছিলেন যে এই ম্যাটারটি অনেক বড় ম্যাটার এবং এই ম্যাটারটির জন্য সকল পার্টিকে কিন্তু উপস্থিত থাকা প্রয়োজন। তাহলে 12ই ডিসেম্বর নিশ্চয়ই সকল পার্টি উপস্থিত থাকবে এবং সেই দিনকে শুনানি হবে। তো সেই দিনকে কি কোনো ফাইনাল শুনানি হয়ে যাবে, অর্ডার বা জাজমেন্ট রিজার্ভড হয়ে যাবে, এমনটা হবে কি? তো দেখুন সেই দিনকে কি হবে আগাম বলা উচিত নয়। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে মহামান্য প্রধান বিচারপতি এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার 2 জাজ বেঞ্চ সেদিনকে থাকছে। তো সেই দিনকে ফার্স্ট 10 আইটেমের মধ্যে এসএসসি ম্যাটারটি ওঠার কথা, মানে লাঞ্চের আগেই হয়তো সম্ভবত এসএসসি ম্যাটারটি উঠে যাবে। ফার্স্ট 10 আইটেম এমন কিছুই নয়। তো তারপরে এই ম্যাটারটি উঠলে যেটা আমাদের মনে হয় হতে পারে, মহামান্য প্রধান বিচারপতি যেহেতু এই মামলায় নতুন, তার ফলে আমাদের মনে হয় যে সমস্ত পার্টি যখন উপস্থিত হবেন তখন হয়তো তিনি এই মামলার যে জিস্ট সেটা সকলের কাছে হয়তো জানতে চাইবেন এবং জিস্টটা শোনার পরে হয়তো এই যে বড় মামলা, অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন কোনো বড় মামলা থাকে তখন যেটা হয় আমরা দেখেছি যে সেই মামলার কিন্তু ফাইনাল হিয়ারিং এর জন্য একটা দিন কিন্তু স্থির করে দেওয়া হয় যে এই দিন থেকে এই ম্যাটারটি হচ্ছে এই ম্যাটারে এতগুলো সাবমিশন থাকবে, এতগুলো কাউন্সিল থাকবে। তো এসএসসি মামলার ক্ষেত্রে সেগুলো সব হয়েই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একদম নতুন যেহেতু বেঞ্চ একটা, তার ফলে প্রথম দিনেই ফাইনাল হিয়ারিং শুরু হওয়াটা সম্ভব নয় বলেই আমাদের মনে হচ্ছে। তবে প্রথম দিনে হিয়ারিং হবে এবং সেখানে হয়তো মহামান্য প্রধান বিচারপতি একটা ডেট ঠিক করবেন যে কোন দিন থেকে এই ম্যাটারটিকে একদম ফাইনাল ডিসপোজালের জন্য শুনানি শুরু করা যেতে পারে। তো সেই রকম একটা ডেট নিয়ে কিন্তু এই ম্যাটারটিকে পরপর শোনা হতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু এটাই হয়, মহামান্য সুপ্রিম কোর্টে আমরা দেখেছি বড় কোনো ম্যাটার থাকলে এবং মহামান্য প্রধান বিচারপতি উনি বলেছেন যে এসএসসি ম্যাটারটি বড় ম্যাটার, এটা অনেক বড় ম্যাটার এবং অনেক লোককে এটা এফেক্ট করছে, এটা কিন্তু তিনি 5ই ডিসেম্বরে বলেছিলেন। তো সেক্ষেত্রে এই ম্যাটারটিকে তিনি কিন্তু পরপর শুনানির জন্য রাখতে পারেন এবং পরপর শুনানি যদি হয় তার ফলেই কিন্তু এই ম্যাটারটির অর্ডার রিজার্ভড হবে। অর্ডার বা জাজমেন্ট রিজার্ভড হওয়ার পরবর্তীতে এই ম্যাটারটি জাজমেন্ট এলে তবেই ডিসপোজড হবে। তো প্রথম একদিনে শুনানিতে আমরা জাস্ট এর গতি প্রকৃতিটা জানতে পারবো। এখন অবধি এসএসসি মামলাটি 16ই জুলাই লাস্ট শুনানি হয়েছিল এবং সেটা ছিল তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চে। এখন যিনি নতুন প্রধান বিচারপতি তার বেঞ্চে সম্ভবত এটি নতুন শুনানি হবে, অর্থাৎ এটা প্রথম থেকেই হয়তো শোনা হতে পারে ম্যাটারটিকে এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি ঠিক কি অ্যাপ্রোচে মামলাটি শুনছেন, কি গতি প্রকৃতি তিনি সেট করছেন সেগুলো দেখার বিষয় এবং আগামী দিন এই ম্যাটারটিতে কি হতে যাচ্ছে এই সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। 12ই ডিসেম্বর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই দিনকে শুনানি হচ্ছে এমনটা কিন্তু কজ লিস্টেও প্রতিপন্ন হয়েছে এবং কজ লিস্টে আপনারা দেখতেই পেলেন সেখানে লেখা রয়েছে যে এই ম্যাটারটিকে কিন্তু ফার্স্ট 10 আইটেমের মধ্যেই কিন্তু শোনা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।